অসাধারণ স্বাদের এবং অনেক সুন্দর কালারের এই পিঠাটা এত মজা খেতে, না করলে বুঝবেনই না যে খেতে এত মজা হয়। এখানে আমি একটা নারকেল নিয়েছি করিয়ে, আর গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন খান মিষ্টি। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে আমি পুরটা রেডি করে রেখেছি। আর এখানে আমি পানি ফুটাচ্ছি একটু লবণ দিয়ে পরিমাণ মতো। আমার চালের গুঁড়ি দিয়ে আমি করবো, শুকনো চালের গুঁড়িটা দিয়ে করতেছি। তো উতলানো হওয়ার পরে আমি এখানে 3 বাটির মতো দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রেখেছি। 5 মিনিটের মতো রেখে এই যে উঠিয়ে নিচ্ছি। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে এটা আমি একটা ডো করে নিচ্ছি। সবকটা 3 কালারের ডো করেছি, কালারের জন্য দেখতে সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেক মজা। বাচ্চাদের দিলে মানে অনেক খুশিতে খেয়ে ফেলে। আর এর টেস্টটা অনেক ভালো হয় যেহেতু ভিতরে পুর দেওয়া থাকে। তো আমি 3টা কালার করে এখানে পুর দিয়ে তারপরে দেবো, তো এই জন্য আমি এভাবে রুটির মতো করে এখানে কেটে নিচ্ছি। গ্লাস বা কুকি কাটার থাকলে কাটতে পারেন, সমস্যা নেই। এখানে আমি 3টা কালারই রুটির মতো করে আমি 1/2 ইঞ্চির মতো রাখছি মোটা। এরকম মোটা রাখলে ভালো হয়, না হলে ফেটে, এর চাইতে পাতলা হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। আরেকটা টিপস হচ্ছে একটু ভালো মতো ম্যাসাজ করবেন। আর ভালো মতো মধ্যে মধ্যে যদি এটা নেওয়া যায় একটু তেল দিয়ে, তাইলে আপনি এটা ফাটার সম্ভাবনা থাকে না। পুলি পিঠাটা বেশিরভাগ ফেটে যায় অনেকেরই। তো একটু মিক্স করে সফট করে ডোটা করলে আর ফাটে না। আর দেখুন আমি 3টা কালারে এইভাবে সুন্দর মতো মুড়িয়ে মুড়িয়ে পুর দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এটা হাতের সাহায্যে দেখলেই বুঝতে পারবে না। প্রথম চেপে চেপে নিয়ে তারপর আমি একটু ঘুরিয়ে আর কি এটা শেপটা দিচ্ছি, দেখতে সুন্দর হয়। এবং আমি 3টা কালারই সুন্দর মতো মুড়িয়ে করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা ভাপে দেব। তো আমার এগুলি পিঠাগুলি হয়ে গেছে। এটা আপনারা চাইলে জন্মদিনে বা গায়ে হলুদে ডেজার্ট হিসেবে রাখতে পারেন। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার, ভিতরে পুর থাকে। তো আমি সবগুলি স্ট্যান্ডে করে ভাপে দিয়েছি। আর এই যে হয়ে গেছে আমার, এখানে 15 মিনিটের মতো লাগছে ভাপে দেওয়ার পরে। দেখুন ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ফেটে যায় না, আমার একটা পিঠাও ফাটে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।